চুরাশি কোষ পরিক্রমার আজকে প্রথম দিনের পরিক্রমা আমরা বেরিয়েছি আজকে। আমাদের পরিক্রমাটা শুরু হচ্ছে রাধাকুণ্ড থেকে গোবর্ধন পরিক্রমা মার্গে যে রাস্তাটা যাচ্ছে সেখান দিয়ে আমরা যাতায়াত শুরু করেছি। এটা হচ্ছে সেই গোবর্ধন পরিক্রমা মার্গের যে রাস্তাটা, সেই রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি। সঙ্গে প্রভুপাদ নবদ্বীপ চন্দ্র গোস্বামী রয়েছেন এবং আরও তার ভক্তবৃন্দরা রয়েছে। এবং গিরিরাজ পরিক্রমা মার্গের ঠিক ওই যে মাটির রাস্তাটা রয়েছে, সেই মাটির রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। পাশে অপূর্ব সুন্দর পরিবেশ। আজকে ৮৪ কোষ পরিক্রমার প্রথম দিবস। আজকে প্রথম দিনের যাত্রায় আমরা প্রথমে গোবিন্দকুণ্ড যাব। গোবিন্দকুণ্ড গিয়ে কিছুক্ষণ বিশ্রাম করব। ওখানে বিশ্রাম করে চৈতন্য বাবার সঙ্গে একটু দর্শন করব। চৈতন্য বাবাকে দর্শন করে তারপর আবার আমরা আজকে দিঘ বলে একটা জায়গা আছে, সেখানে যাব। তো আমাদের পরিক্রমা শুরু হয়ে গেছে, প্রত্যেকে আমরা যাচ্ছি। আমরা এখন মানস গঙ্গায় এসে উপস্থিত হয়েছি। মানস গঙ্গাটা হচ্ছে শ্রী গোবিন্দের হৃদয় থেকে বা মন থেকে উৎপত্তি যে গঙ্গা, সেই গঙ্গার নাম মানস গঙ্গা। গোবর্ধনে গোচরণ করতে গিয়ে ভগবানের মনে হলো গঙ্গায় স্নান করব, কিন্তু সখারা বলল গোবর্ধনে যে আমরা যে গোবর্ধনে এসেছি, এখানে গঙ্গা কোথায় পাবি? তখন ভগবানের হৃদয় থেকে এই গঙ্গার উৎপত্তি ছিল, তাই এর নাম হচ্ছে মানস গঙ্গা। এখন যে স্থানটায় আমরা যাব সেই জায়গাটায় শ্রীমন মহাপ্রভু স্নান করেছিলেন এই কথিত আছে। সেই প্রসঙ্গে প্রভুপাদ বলছেন, শুনুন। আমরা প্রভুপাদ ১৮০ তিনগুরি গোস্বামী মহারাজ, প্রভুপাদ ১৮০ বৃন্দাবন গোস্বামী মহারাজ এবং আমাদের পূজ্যপাদ শ্রী মুরারি কাকু মহারাজ বাবা সকলের আশীর্বাদ নিয়ে আমরা পরিক্রমা বেরিয়েছি। প্রথম আমরা এলাম, এটা কি জায়গাটা? ব্রহ্মকুণ্ড। এর সামনে ওখানে মহাপ্রভু আমার নিতাই ভাই মুরারি কাকুর কৃষ্ণ এবং মুরারি মোহনের সেবক নিতাই ভাই, তাই মুক্ত দেয় একটুখানি। বাহ, দেখুন এটা ব্রহ্মকুণ্ড, তাই তো? হ্যাঁ, এখানে মহাপ্রভু স্নান করেছিলেন বৃন্দাবনে এসে। এই সেই ব্রহ্মকুণ্ড যেখানে মহাপ্রভু স্নান করেছিলেন। মহাপ্রভুর চরণস্পর্শ রয়েছে। গিরিরাজ মহারাজ কি, ৮৪ কোষ পরিক্রমা কি, জয় জয় শ্রী রাধে। ব্রহ্মকুণ্ড দর্শন করে এবার আমরা গোবর্ধন দর্শন করতে যাব। এটা হচ্ছে গোবর্ধনের পরিক্রমা মার্গের রাস্তা। এখান দিয়ে আমরা যারা গিরিরাজ পরিক্রমা করে তারা ভালো করে জানবেন। এখানে ওই বন পরিক্রমা করতে গিয়ে এক সাধুর সঙ্গে দেখা, সাধুকে দর্শন করলাম, সাধুর সুন্দর অপূর্ব কুটিয়া দেখলাম আমরা। এরপর আমরা অপূর্ব সেই বনের ভেতর দিয়ে যে গোবর্ধন পরিক্রমা করে, সেই গোবর্ধন পরিক্রমার অপূর্ব সুন্দর পরিবেশ, এত মনোরম পরিবেশ, আহা, মনটা জুড়িয়ে যায়। এইরকম পরিবেশে গিরিরাজ পরিক্রমার মধ্যে যেটা জঙ্গলের ভেতর দিয়ে যাওয়া হয়, সেই রাস্তাটা আমরা এখন ওখান দিয়ে পরিক্রমা করছি। প্রভুপাদ বলেন, চল জঙ্গলের ভেতর দিয়ে যাব। অপূর্ব মনোরম, পাশেই গিরিরাজের অপূর্ব সৌন্দর্য দেখতে দেখতে আমরা বড় আনন্দ পাচ্ছিলাম। অপূর্ব দৃশ্য, এটা একমাত্র ব্রজমণ্ডলেই পাওয়া যায়। গিরিরাজ পরিক্রমা এই জন্য এত সুন্দর, এত মহিমামণ্ডিত যে এখানে পরিক্রমা দিয়েও যে আনন্দ পাওয়া যায়, সাধকগণ পরিক্রমা দিয়ে যে তৃপ্তি পান, সেটাও খুব বিরল। এখানকার গাছপালা কথিত আছে যে ব্রজের গাছপালাও মাথা নিচু করে থাকে, এটা তার প্রমাণ। গাছগুলো প্রত্যেকটা গাছ দেখো ঝুলে ঝুলে রয়েছে, যেন নিচু হয়ে যাচ্ছে, যেন ব্রজের রজকে অঙ্গে মাখতে চায় এমন। এই গাছগুলো, এই বৃক্ষগুলো প্রত্যেকেই কোনো না কোনো সাধক এই ব্রজে বৃক্ষ হয়ে জন্মেছে। সেই সাধুদের আমরা বৃক্ষরূপী সাধু দর্শন করতে করতে যাচ্ছি। অপূর্ব মনোরম দৃশ্য। এখন আমরা চলে এসেছি গোবিন্দকুণ্ডে আমরা আজকে এই দুপুরবেলায় আমরা এখানে বিশ্রাম করব। এক মন্দিরে কথা হয়েছে, ওই মন্দিরে আজকে দুপুরটা বিশ্রাম করব। ওখানে রান্নাবান্না করে আহার আদি করে তারপর চৈতন্য বাবার সঙ্গে, যদিও ওইখানে মনোহর বাবার সমাধিস্থল রয়েছে এবং চৈতন্য বাবা এখানে থাকেন, ওনাদের দর্শন করব। মনোহর বাবার
সমাধি দর্শন করব, এই অভিলাষ নিয়ে আমরা এখানে এসেছি এবং বিশ্রাম করা হবে। তো অপূর্ব সুন্দর পরিবেশ, যারা দেখেননি তারা এই সামনেই গিরিরাজ রয়েছে, দর্শন করতে পারবেন। যারা পরিক্রমা দেন তারা তো অবশ্যই জানেন, আর যারা পরিক্রমা এখনও দেননি তারা এখানে এসে দেখে যাবেন। অপূর্ব মনোরম পরিবেশ, এইখানে আমরা আজকে বিশ্রাম করব, এই মন্দিরটায়। গোবিন্দকুণ্ডের মাহাত্ম্য বলতে গেলে এটাই বলতে হবে যে গোবিন্দকুণ্ডে ভগবান শ্রী গোবিন্দ গিরিরাজ যখন ধারণ করেছিলেন, যখন দেবরাজ ইন্দ্র ক্রোধিত হয়ে ব্রজবাসীদের ওপর শিলাবৃষ্টি এবং বৃষ্টিপাত করেছিলেন, সেই সময় ভগবান খুব ক্রোধিত হয়েছিলেন ইন্দ্রের ওপর। ইন্দ্রকে বলেছিলেন, তুমি আমার ব্রজবাসীদের উপর কষ্ট দিয়েছো। তখন ভগবানকে শান্ত করার জন্য এই দেবরাজ ইন্দ্র সুরভি মা গাভীর দুগ্ধ দিয়ে ভগবানকে অভিষেক করেছিলেন। সেই অভিষেকের চরণ বিধৌত জল এই কুণ্ডের মধ্যে কথিত আছে, যে এই কুণ্ডে স্থাপিত রয়েছে। সেই কুণ্ডই গোবিন্দকুণ্ড নামে খ্যাত। এরপর আমরা চলে এসেছি পুচটিকি লোটা। এখানে ভগবানের একটা খুব সুন্দর প্রসঙ্গ রয়েছে। আমরা এখানকার মহন্তজিকে বললাম যে আপনি একটু এই প্রসঙ্গে বলুন। তো সেই মহারাজজিকে আমরা নিবেদন করাতে তিনি এখন আমাদেরকে সেই পুচটিকি লোটা সম্বন্ধে কিছু প্রসঙ্গ বলবেন, যদিও হিন্দিতে, তবু একটু শুনুন। के सका हैं, मधु मंगल बोलते हैं। जब भगवान द्वारका गए हैं तो इनको यहाँ बैठार के गए हैं। जो भी भक्त यहाँ दंडोती परिक्रमा करते हैं उसकी साक्षी गवाह है ये आपके। इनका नाम है मधु मंगल। जब भगवान द्वारका गए हैं ना तो इनको यहाँ बैठाया है कि तुम यहाँ बैठ जाओ, यहाँ जो भी भक्त परिक्रमा करे उसकी हाजिरी भरना। तो भगवान से सखी पूछ रही हैं, अरे तू पूछ। जब लौट रही सखी तो लौटा नाम पड़ा है इनका। ये भगवान के मित्र ये लौट के आए। जैसे पूछा है ना, जैसे तू पूछ रही, तू पूछ। जब लौट कर सखी आ रही हैं तो लौटा नाम पड़ा है इनका। श्री गिरिराज धरण की जय, जय लौटा की जय, गोविंद कुंड की जय, राधा रानी की जय। आपका नाम? हमारा नाम संजीव नाथ है। संजीव नाथ পুচরিকে লোটা দর্শন করার পর আমরা যে রাস্তাটা আসছি সেটা হচ্ছে রাজস্থানের মধ্যে পড়ে। এই ডিগ যেতে এই রাস্তাটা মানে খুবই কাঁচা মাটির রাস্তা, গ্রামের ভেতর দিয়ে, দুপাশে জমি, একদম কর্দমাক্ত জায়গা। প্রায় 3-4 কিলোমিটারের উপরে হবে। আমরা এই কাদার উপর দিয়ে হেঁটে হেঁটে আসছি, মানে পুরো সম্পূর্ণ এই জুতো মানে যা কিছু ছিল সব প্রায় কাদায়, কি বলবো, একদম ল্যাটপ্যাট হয়ে গেছে। খুব বাজে অবস্থা হয়ে গেছিলো আমাদের প্রত্যেকেরই। কাদার মধ্যে দিয়ে, তার মধ্যে কাটা বন, বাবলা কাটা, চারিদিকে কাদা, মানে একটা খুব ভয়ঙ্কর অবস্থা। তো আমরা মানে প্রত্যেকে হাঁটুর উপরে কাপড় তুলে যাই হোক করে ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছি। প্রভু তো বারবার একবার এদিক থেকে যাচ্ছেন ওদিকে, ওদিক থেকে যাচ্ছেন এদিকে। সবাই তো মানে বলতে গেলে এক কথায় এই পরিক্রমা মার্গের এই বিশেষ যে মুহূর্তটা আমাদের এত আনন্দ দিয়েছে। আমরা তো পরে খালি পায়ে হাঁটা শুরু করলাম এই কাদার উপর দিয়ে। এবং সব থেকে ভালো কথা, এখান দিয়ে যেখান দিয়ে যাচ্ছি সব ব্রজবাসীরা রাধে 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 চিৎকার করে আমাদেরকে প্রেরণা যোগাচ্ছে। যেন মনে হচ্ছে তারা বলছে এগিয়ে যাও, এগিয়ে যাও। এক অপূর্ব মনোরম পরিবেশ। এটা একমাত্র ব্রজমণ্ডলের এই 84 কোষ পরিক্রমা এবং ব্রজমণ্ডলের মধ্যেই এই পরিবেশটা পাওয়া যায়। অন্যত্র এত আন্তরিকতা বা এত কি বলবো, মানে এত ভালোবাসা ব্রজবাসীদের, এটা বলে বোঝানো যাবে না। তা আমরা এই কাদার উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। একটু চলতে কষ্ট হচ্ছে, কখনো কখনো মানে খুব অসুবিধা হচ্ছে, কিন্তু এক কথায় বলতে গেলে খুব দারুণ লাগছে। এর আগে কোনো দিন এরকমভাবে তো যাত্রা করিনি। এটা একটা কি বলবো, অপূর্ব একটা জীবনে এই পরিবেশ, এই অভিলাষটা, মানে এই অনুভূতিটা রয়ে যাবে। তো আমরা প্রায় 3-4 কিলোমিটার হেঁটে ফেলেছি। আর কিছু দূর পর আমরা ডিগ যাওয়ার রাস্তার মেন যে পিচের রাস্তা, সেই পিচের রাস্তায় উঠব। আজকের পরিক্রমায় আমাদের মূল মোটামুটি 20-22 কিলোমিটার আমরা
হাঁটছি 22 কিলোমিটার পর্যন্ত যেতে হবে। মানে রাধাকুণ্ড থেকে ডিগ পর্যন্ত যেতে 22 কিলোমিটার মতো লাগছে। তো আমাদের সঙ্গে অটো রয়েছে, টোটো রয়েছে, টোটোর মধ্যে সব আমাদের লাগেজপত্র রয়েছে, সেটা আলাদাভাবে অন্য দিক দিয়ে যাচ্ছে। আর আমরা হেঁটে সব ভক্তবৃন্দ একসঙ্গে মিলেমিশে আনন্দ ফুর্তি করতে করতে এবং রাস্তায় বাচ্চাদেরকে চকলেট ক্যাডবেরি দিতে দিতে আমরা যাচ্ছি। প্রত্যেকে ভালোই আনন্দ করতে করতে, কষ্ট হচ্ছে কিন্তু তার সঙ্গে সঙ্গে একটা আনন্দও উপলব্ধি আছে। এই উপলব্ধি যারা পরিক্রমা দেয় তারাই একমাত্র এই উপলব্ধিটা পাবে। তো আমরা এই 84 কোষ পরিক্রমা মার্গে এখন উঠে পড়েছি। এই 84 কোষ পরিক্রমায় আমরা মেন ডিগের রাস্তায় আমরা উঠে পড়েছি। এবার ডিগ এখান থেকে প্রায় 7-8 কিলোমিটার। তো চলছি, খুব ভালো লাগছে, অপূর্ব পরিবেশ। আপনারা দর্শন করছেন 84 কোষ পরিক্রমার প্রথম দিন। রাধে রাধে, জয় রাধে। দারুণ সুন্দর, অপূর্ব। আজকে আমরা ডিগ পর্যন্ত গিয়ে রাত্রে বিশ্রাম করব, ওখানে ধর্মশালায় থাকবো, থেকে পরের দিন আবার সকাল 5টার সময় পরিক্রমা দেওয়া শুরু করব। তো আমাদের গন্তব্য আর বেশিক্ষণ নয়, এখানেই বিশ্রাম।